তাহলে আসলে জাস্টিস ফর আরজি করের যে আরজি ছিল, যে লড়াই ছিল, যে সংগ্রাম ছিল, যে দাবি ছিল, তার থেকে শেষ পর্যন্ত তার পরিবার হাত গুটিয়ে নিয়েছে। এবং যারা জম্মুর আসিফা কাণ্ড থেকে হাতরাস পর্যন্ত ধর্ষণের পক্ষে আছে, যারা বিলকিস বানুর ধর্ষণকারীদের মুক্ত করে মালা পড়ায়, তাদের কাছে পৌঁছে গিয়েছেন। সুতরাং সেখানে আর এই জাস্টিসের লড়াই শেষ হয়ে যায় না, এটা বললাম। তারা নিজেদেরকে বিযুক্ত করলেন, কিন্তু লড়াইটা আরো জোরদার হবে। যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, এটা কোনো একটা পরিবার, কোনো একটা ব্যক্তির ব্যাপার না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই আরো জোরদার হবে। ক্রন্দন, আরজি, দাবি যা বলো, তার প্রতি আমাদের রেসপেক্ট আছে, এবং সেটা ক্ষেত্রে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক না। আর কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র, যুব, মহিলা কর্মীরা যারা গিয়েছে, তাদের সঙ্গে ওই পরিবার, ওই ব্যক্তি, সেটা কোনো সম্পর্ক নেই। তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। কামদুনি তো গিয়েছে লড়াই করতে, যখন বলেছে না কেউ আসবে না। তো যে মুহূর্তে কামদুনি ওই আরেকজন বিখ্যাত হয়েছিল তোমাদের মিডিয়ার দৌলতে, সে লড়তে চাইছিল, যে মুহূর্তে বিজেপির ক্যাম্পে চলে গেল, কামদুনি নিয়ে আর আরজিটা থাকলো না, আর লড়াইটা থাকলো না। তাই বলে কি আমরা লড়াইয়ে থাকবো না? অনেকে বলছে এরা গেছিল কেন? আরে এরা তো ভোট আর না ভোট, অন্যায় হলে যাবেই। আনিস খান হত্যা হলে সেখানে মীনাক্ষীও পৌঁছে দেবে, মীনাক্ষী রাজনীতি। এটা আনিস খানের হত্যাকে নিয়ে রাজনীতি না। এই যে আজকে যাদবপুরে যেটা তো বলছো, পাটুলিতে যা হলো, সেখানে বিকাশ ভট্টাচার্য গেছেন, সেখানে সুনীল চক্রবর্তী গেছে, সেখানকার পার্টি নেতারা গেছে। তারা তো এটা দেখছে না যে খুন হয়েছে, যে খুন করেছে তার কোন দল। তোমরা বলতে পারো ভোটের জন্য গেছে, কিন্তু সবসময় তো যায়। বরঞ্চ বিজেপিকে প্রশ্ন করো, 2019-এর লোকসভা নির্বাচনে দাড়িভিটে, ওরা নাম ভুলে গেছে, রাজেশ তাপস খুন হয়েছিল, তাকে নিয়ে গুজরাটেরও ভোট হয়েছে, দিল্লিরও ভোট হয়েছে, সব জায়গায় বিজেপি নিয়ে ঘুরেছে। এখনো রাজেশ তাপসকে খুন কে করেছিল তার তদন্ত করে কোন কেন্দ্রীয় সংস্থা, কোন রাজ্য সংস্থা কিচ্ছু বার করে। সেই প্রথম মমতা ব্যানার্জি একবার মুখে বলেছিলেন আরএসএস মেরেছে, অন্য রাজ্য থেকে আরএসএস গুলি করেছে। তাছাড়া মমতা কোনদিন কোন অপরাধের সঙ্গে আরএসএস নাম উচ্চারণ করেননি। তখন 19-এ ভোট ছিল তো, সেই তার ইসলামপুর ছিল না তো, রায়গঞ্জের কথা এমপি, তখন মমতা বলেছিলেন। কিন্তু তারপর এটাও ঠিক হলো, সিআইডি তদন্ত করবে বলেছিল, কিন্তু আরএসএস গুলি চালিয়েছে এটা বলার পরে মমতা ব্যানার্জি কিন্তু 19 সাল থেকে 26 সাল পর্যন্ত তদন্ত করেননি। আসলে সাং পরিবার এমন একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছে যেখানে বামপন্থীরা কেউ থাকবে না। বামপন্থী বিধানসভা শূন্য হলে কি হয়, এ ধরনের প্রশ্ন আশঙ্কা আরো বেড়ে যায়। যতদিন বামফ্রন্ট ছিল, ভোটার লিস্ট, ভোট নিয়ে কখনো এই সংখ্যার কথা বলেনি কেউ। আজকে সংখ্যা করছে, কারণ বিজেপি ও তৃণমূল মানুষের যে এই বুনিয়াদী হক বা অধিকার তাকে রক্ষা করতে পারছে না, ব্যর্থ হয়েছে। আর এই জন্যই বামপন্থা পুনরুত্থান দরকার, বামপন্থীর মজবুত করা দরকার। তাহলে তারা শেষ পর্যন্ত, শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের অধিকার রক্ষা করবে, মানবাধিকার রক্ষা করবে, সাংবিধানিক অধিকার রক্ষা করবে।